বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। অবৈধভাবে অন্ধকারে পুকুর ভরাট করার অভিযোগে ট্রাক্টর সহ চালককে আটক করল রেজিনগর থানার পুলিশ। ঘটনাটি বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুর হাই স্কুলের পাশে। একটি পুকুর কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করছিল মাটি মাফিয়ারা। শুক্রবার সকালে ট্রাক্টর সহ ড্রাইভারকে আটক করল রেজিনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। আমি খবরটা পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে বিএলওকে বলে দিয়েছি এবং সরজমিনে ওনারাও যাচ্ছেন এবং এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি বরদাস্ত হবে না। আমরা ইমিডিয়েট আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমার কাছে গত পরশুদিন বিকেলে খবরটা আছে যে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে এসে পুকুর ভরাট করা হচ্ছে। লোকাল প্রধান আমাকে জানিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে সেটা আমার ভিডিও বেলডাঙ্গা 2-কে জানিয়েছি, বিএলআরও বেলডাঙ্গা 2 তিনাকেও জানিয়েছি এবং লোকেশন সহ ডকুমেন্টস সহ তিনাকে সাবমিট করার পরেও বিডিও সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য বিএলআরকে অর্ডার করে এবং পরবর্তী বিএলআর সাহেবকে আমার নিজে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোনে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি। তা সত্ত্বেও তিনি কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি। এবং আমার কাছে আরও খবর আছে যে সার্বিক 11টা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বেলডাঙ্গা 2-এর বিএলআরও তিনি অবৈধভাবে মাটি কাটাচ্ছেন এবং বিভিন্ন পুকুর ভরাট করাচ্ছেন। তাতে তিনার সম্পূর্ণ মদত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এর জন্য আমার যতটুকু আইনগত পদ্ধতি রয়েছে, আইনগত পদ্ধতির মাধ্যমে তিনার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাবো। লিখিত কমপ্লেন আমার যেখানে যেখানে দেওয়া সেটাও আমি দিচ্ছি এবং সেটা অলরেডি আমি বিডিও সাহেবকে জেলার পর্যন্ত জানিয়েছি এবং আগামী কালকেও তিনার সঙ্গে এর জন্য আমরা জবাবদিহি অবশ্যই। এবার তার তথ্য সাপেক্ষে লোকালের যারা ইনভলভ রয়েছে, লোকালে দেখুন মাটিটা তো আর বিএলআর সাহেব এসে ফেলছে না, মাটিটা বিএলআর সাহেব লোকালের কাউকে মদত দিয়েছে। লোকালে যারা মাটি কাটছে তারাও একটা গ্রামের ভিতর থেকে অবৈধভাবে পুকুর মানে ভালো জমি, সেই জমির মাটি কেটে নিয়ে এসে একটা পুকুরে ভরাট করছে। তাহলে দুটো অন্যায় কাজ হচ্ছে একসঙ্গে। একটা হচ্ছে জমি খনন করা হচ্ছে আনলিগাল ভাবে, তার জন্য কোনো রয়্যালিটির ব্যবস্থা নেই এবং সেই রয়্যালিটির ফাঁকি দিয়ে, রয়্যালিটি না দিয়ে সেই মাটি নিয়ে এসে আরেক জায়গায় পুকুর ভরাট করা হচ্ছে। দুটো অবৈধ কাজের সঙ্গে যুক্ত বিএলআর সাহেব এবং তার সঙ্গে এলাকার যারা এই মাটি মাফিয়া রয়েছেন তিনারাও সম্পূর্ণভাবে এর সঙ্গে ইনভলভ রয়েছে বলে আমি মনে করি। লোকালে রয়েছে আপনার, সে নামগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। অলরেডি একটা ট্র্যাক্টর ধরা পড়েছে, আজকে রেজিনগর থানার ধরেছে এবং ট্র্যাক্টরের লোক আপনি লোকাল প্রশাসনকে জিজ্ঞাসা করুন। ট্র্যাক্টর ধরা পড়ার পরে আমরা জানতে পারবো ট্র্যাক্টরের মালিক কে, মাটি মাফিয়া কে এবং তিনারা কার পারমিশনে কাটছেন, তার পূর্ণাঙ্গ তদন্ত আমি ইমিডিয়েট ব্যবস্থা করব এবং এর আমি শেষ দেখে ছাড়বো। দেখুন, যেদিন থেকে এই মা মাটি সরকার এসেছে সেদিন থেকে শুরু হয়েছে বালি খাদান থেকে আরম্ভ করে সমস্ত চুরির জায়গাটা একদম পটভূমি এলাকাতে যেন এটা একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, চুরি করাটা কোনো অপরাধ নয়। তা এই মাটি চুরির ঘটনা কিন্তু এখন আজকে বলে নয়, আজকে দীর্ঘ 5টা বছর গঙ্গার পারে মাটি কাটার জন্য আমরা অভিযোগটা কাকে না করেছি আমরা বিভিন্নভাবে, কিন্তু নো রেসপন্স, কোনো মাথা ব্যথা নাই। রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে মাটি চুরি হয়ে যেত। বর্তমানে হয়তো কিছুটা টনক নড়াতে কিছুটা বন্ধ ছিল মাটি কাটা, কিন্তু এই পুকুর কাটা স্বভাব বা বন্ধ করা মাটি কাটা এ ব্যবসাটা তো একদিনে তৈরি হয়নি, এটা বন্ধ হবে কি করে? কারণ তারা জানে আমাদের মাথার উপরে ছাতা আছে, আমরা পাঠ করলেও 7 মাপ। তবে আমরা চাইছি যে বর্তমান পরিস্থিতি যে জায়গায় নিয়ে গেছে এই বেলডাঙ্গা 2-এর গঙ্গার পার্শ্ববর্তী এলাকা বন্যার কবলিত জায়গায় দাঁড়িয়ে আছে, বন্যা যদি আসে ভয়ানক আকার নেবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমাদের একটাই দাবি যে অন্যায় করে এই যে মাটি কাটা যদি হয় কোনো জায়গায় বন্ধ হোক। আমরা প্রশাসনকে চাইব নিরপেক্ষতা বজায় রেখে
আজকে সেই জায়গাটা বার করা যে এর পেছনে হাতটা কাদের, মদতটাকে কারা চাইছে বারবার, এই এত কিছু মানুষ দেখার পরও কেন এখনো মাটিয়া মাফিয়াদের দৌরাত্ম্য চলবে? এটা বন্ধ হওয়া দরকার। এটা আমরাও চাইছি যে বেলডাঙ্গা 2 এর এই ধরনের নোংরা কাজগুলো বন্ধ হলে আকারে সাধারণ মানুষ কিন্তু সুস্থ থাকবে। আজকে লরি ট্র্যাক্টরে মাটি বইছে, স্কুলগুলো আছে, বাচ্চা বাচ্চা স্কুলদের রাস্তার পাশ দিয়ে। এই মুহূর্তে বলাতে সঙ্গে সঙ্গে বলবো না যে প্রশাসন সেখানে যায়নি, গিয়েছে, কিন্তু যেটা করা দরকার বিএলআর অফিসের, যে বিএলআর সাহেব আছে, মাটি কাটা যে অপরাধ, তার পয়সা দেওয়া দরকার, মাটির যে একটা রেভুলেশন দরকার, রেভিনিউ দরকার, সেটাও কাটা হয় না। মাঠের অন্ধকারে সব ফিটিং, কেন এটা হবে? এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। আমি মিন্টু সিং, রেজিনগরের ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট। বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158821 8001108 000।